দেখো ক্লাস 7 এর 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে এবং তার সাথে সাথে বৃত্তের বিভিন্ন অংশ যেমন ব্যাসার্ধ, ব্যাস, যে বৃহত্তম, যে তারপর বৃত্তচাপ, এইগুলো অঙ্কন করতে হবে। তো এইরকম প্রশ্ন থাকলে তো আমরা কিভাবে সেটা সলভ করবে? দেখো প্রথমেই বলে দিয়েছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ আমরা এখানে নিয়ে নেব। ঠিক আছে, ধরে নাও এটা 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এটা ব্যাসার্ধ। এবার আমরা কি করব? দেখো এখানে একটা বিন্দু নিয়ে নিচ্ছি যার উপর কি হবে? বৃত্ত অঙ্কন হবে। এরপর পেন্সিল কম্পাস দিয়ে তুমি এইখানে 5 সেন্টিমিটার মাপটা নাও, নিয়েছো। নেওয়ার পর পেন্সিল কম্পাসের মাপের কোনো পরিবর্তন করবে, এই বিন্দুটা বসাবে, ও বিন্দু যেটা, সেখান থেকে বসিয়ে এইভাবে ঠিক আছে, বৃত্ত হলো। তাহলে এইখানের নাম কি দিয়ে দিবে? ও, বৃত্তের কেন্দ্র। তারপরে এখান থেকে একটু সরল রেখা এইভাবে টেনে দাও, আর একটা এইভাবে টেনে দেবে, আর একটা এইভাবে টেনে দেবে। তাহলে প্রত্যেকটা অংশ আমরা চিহ্নিত করতে পারবো। এটাকে ধরে নিচ্ছি এ, বি, সি, ডি, ই, আর এটা হচ্ছে এ। প্রত্যেকটা অংশ এবার আমরা লিখছি। দেখো এখানে ব্যাসার্ধ, যেটা ব্যাসার্ধ, কোনটা কোনটা ব্যাসার্ধ? এ ও, আর কি ও বি। আরে এ ও ব্যাসার্ধ যদি হয় বৃত্তে, তাহলে ও বি ও বৃত্তের ব্যাসার্ধ হবে, বা বি ও একই রকম ভাবে ও সি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ কি না? হ্যাঁ। ঠিক আছে, এরপর দেখো এখানে টোটাল এ থেকে বি, এটাকে আমরা কি করব? বৃত্তের ব্যাস, এ বি। এ বিটা কি হবে? এ ও বি এর সমষ্টি বা যোগফল। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছ ডি আর ই, ডি টা কি? জেড। ডি টা কি হবে? জেড। এবার একটা কথা মাথায় রাখবে তোমরা, এখানে বৃত্তের বৃহত্তম জেড নাম কি? ব্যাস। অর্থাৎ এ বিটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জেড। এবার যদি এখানে বলি যে এই অংশটাকে কি বলবো? এই অংশটাকে বলবো বৃত্তচাপ। বৃত্তচাপ কি হবে? ডি এফ ই, এটা হবে বৃত্তচাপ। এখানে উপরে এই হবে বৃত্তচাপের চিহ্ন দিবে। ক্লিয়ার? ওটা হবে কি? কেন্দ্র, বৃত্তের কেন্দ্র। তো বোঝা গেল? দেখো এইভাবে কিন্তু বৃত্তটা অঙ্কন করতে হবে। ক্লিয়ার?